হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পের নাম দুষ্যন্ত ও শকুন্তলার কথা। এমন মায়ের কথা কি কেহ শুনিয়াছে যে সে তার কচি খুকিটিকে নদীর ধারে ফেলিয়া নিষ্ঠুরভাবে চলিয়া যায়? মেনকা নামে অপ্সরা ঠিক এমনই নিষ্ঠুর ছিল। তাহার একটি খুকি হইল, আর সে তাহাকে মালিনী নদীর ধারে ফেলিয়া পাষাণীর মতো চলিয়া গেল। আহা, মা হইয়া কি এমন নিষ্ঠুর কাজ করে! খুকিটির মুখখানি এতই সুন্দর ছিল যে তাহার দিকে একবার চাহিয়া দেখিয়া বনের পাখিরাও তাহাকে ভালো না বাসিয়া থাকিতে পারিল না। তাহারা বনের পাখি মানুষের ছানাকে কি খাওয়াতে হয় তাহা তারা জানে না। তাহারা খালি খুকিটির চারিধারে বসিয়া তাহাকে পাহারা দিতে লাগিল, আর ডানা দিয়ে তাহাকে সূর্যের তাপ হইতে বাঁচিয়া রাখিল। এমন সময় মহামুনি কর্ণ সেই নদীতে স্নান করিতে আসিলেন। ধার্মিক তপস্বীরা পশু পক্ষীকে পর্যন্ত কত দয়া করেন। এমন খুকিটিকে দেখিয়া তাহার প্রাণে স্নেহ গলিয়া যাইবে, ইহা আশ্চর্য কি! তিনি তাহাকে বুকে করিয়া পরম যত্নে নিজের আশ্রমে লইয়া আসিলেন। নিজের সন্তান ছিল না, সেই খুকিটিকে তিনি তাহার প্রাণের সমস্ত স্নেহ দিয়া মনে ভাবিলেন যেন সেই তাহার সন্তান। পাখিরা তাহাকে পালন করিয়াছিলেন, এই জন্য কর্ণ সেই কন্যাটির নাম রাখিলেন শকুন্তলা। শকুন্তলা যখন কথা কহিতে শিখিল তখন কর্ণকে সে বাবা বলিয়া ডাকিতে লাগিল। সে জানিত যে মুনি তাহার পিতা। সেই মেয়েটিকে পাইয়া না জানি মুনির প্রাণে কতই আরাম বোধ হইয়াছিল। তাহার সুন্দর মুখখানির দিকে তাকাইলে তাহার আনন্দ উথলাই উঠিত। মেয়েটি এমন বুদ্ধি যে তাহাকে কিছুই বলিয়া দিতে হইত না। সে তাহার দুটি খুরখুরে পায়ে ছুটাছুটি করিয়া আর তাহার ছোট ছোট হাত দুখানি নড়িয়া মুনির ঘর ঝাড় দেওয়া হইতে ফুল তুলিয়া আনা অবধি এত কাজ করিয়া রাখিত যে তাহা যে দেখিত সেই আশ্চর্য হইয়া যাইত। বনে যত হরিণ আর পাখি তাহারা ছিল শকুন্তলার খেলার সঙ্গী। তাহারা তাহাকে দেখিলে ছুটিয়া আসিত। শকুন্তলা তাহাদিগকে খাবার দিয়া তাহার গায়ে হাত বুলাইয়া দিত। তাহারাও শকুন্তলার আঁচলে মাথা গুজিয়া খেলা করিত। এইরূপে বনের পশু পাখির সঙ্গে খেলা করিয়া আর কর্ণের নিকট ভগবানের কথা শুনিয়া শকুন্তলা ক্রমে বড় হইয়া উঠিল। মুনি ঋষি ছাড়া বাহিরের মানুষ তপবনে প্রায় আসিত না, কাজেই শকুন্তলা তাহাদের কথা বেশি করিয়া জানিতেও পারিল না। তাহার জন্ম এবং শিশুকালের কথা কর্ণ অন্যান্য মুনিদিগকে অনেক সময় বলিতেন, সুতরাং সে সকল কথা সে মোটামুটি জানিয়াছিল। ইহার মধ্যে একদিন সেই বনের ধারে হস্তিনার রাজা দুষ্যন্ত মৃগয়া করিতে আসিলেন। সঙ্গে তাহার লোকজনের অন্ত ছিল না। তাহাদের কোলাহল শুনিয়া বনের জন্তুদের প্রাণ উড়িয়া গেল। শুয়োর হরিণ যত ছিল রাজা তাহার অনেকগুলোকে মারিয়া ফেলিলেন। সবগুলোকে যে মারেন নাই তাহা কেবল তাহার ভয়ানক পিপাসা হইয়াছিল বলিয়া। পিপাসায় অস্থির হইয়া রাজা জল খুঁজিতে খুঁজিতে ক্রমে কর্ণমুনির আশ্রমের নিকট আসিয়া উপস্থিত হইলেন। অতি সুন্দর আশ্রমটি, গাছের ছায়ায়, ফুলের গন্ধে আর পাখির গানে সেখানে গেলে প্রাণ শীতল হইয়া যায়। মালিনী নদী তাহার নিজ দয়ায় কুলকুল শব্দে বাহিয়া যাইতেছে। এমন সুন্দর নদী, এমন নির্মল জল আর কোথাও নাই। জলের পাখিরা ঝাঁকে ঝাঁকে নদীতে সাঁতার দিতেছে। তাহার কলরব যেন সেতারের বাদ্য, এমনই মিষ্ট। আশ্রমের নিকট আসিয়া আর তাহার শোভা দেখিয়া সকলের মনে ভক্তের উদয় হইল। সৈন্যরা তাহাদের ধুলো মাখা বিকট চেহারা লইয়া উহার ভিতরে প্রবেশ করিতে সাহস পাইল না। রাজা তাহার রাজবেশ ছাড়িয়া বিনয়ের সহিত সাধারণ লোকের মতো কেবল অমাত্য আর পুরোহিতের সঙ্গে লইয়া মুনির সঙ্গে দেখা করিতে চলিলেন। আশ্রমের ভিতরে মুনিগণ কেহ বা বেদ জ্ঞান করিতেছেন, কেহ বা ধর্মের কথা বলিতেছেন, কেহ বা ভগবানের চিন্তা করিতেছেন। রাজা যত দেখেন ততই বলেন, আহা, কি সুন্দর, কি সুন্দর! আশ্রম যেখানে কর্ণ থাকেন তাহার নিকট আসিয়া রাজা পুরোহিত আর অমাত্যকেও বলিলেন, আপনারা এখানেই থাকুন, আর ভিতরে গিয়া কাজ নাই। তারপর রাজা একাকী ভেতরে প্রবেশ করিয়া উঠানে দাঁড়িয়া এদিক ওদিক চাহিয়া দেখিলেন, কিন্তু কর্ণকে দেখিতে পাইলেন না।
তখন তিনি বলিলেন, কুটিরের ভিতরে কেহ আছো কি? যদি থাকো বাহিরে আইসো। কুটিরের ভিতর আর কে থাকিবে? শকুন্তলাই সেখানে ছিলেন। রাজা হয়তো ভাবিয়াছিলেন মুনির কোনো শিষ্য কুটির হইতে বাহির হইবে, কিন্তু উহার ভিতর হইতে যে এমন সুন্দর দেবতা বাহির হইয়া আসিবেন এ কথা তিনি মনে করিতে পারেন নাই। শকুন্তলা বাহিরে আসিয়া দেখিলেন বাড়িতে অতিথি উপস্থিত। তিনি অতিশয় বুদ্ধিমতী মেয়ে ছিলেন, সুতরাং ইহা তাহার বুঝিতে বাকি রইল না যে অতিথি সাধারণ লোক নহেন, নিশ্চয় কোনো রাজা। মুনি বাড়িতে নাই, সুতরাং অতিথির আদর শকুন্তলাকেই করিতে হইবে। তাই তিনি রাজাকে বসিবার আসন আর পা ধুইবার জল দিয়ে অতিশয় মিষ্ট কথায় জিজ্ঞাসা করিলেন, মহারাজ, এখানে কি জন্য আসিয়াছেন? আজ্ঞা করুন, আপনার কোনো কাজ করিতে হইবে। রাজা বলিলেন, ভদ্রে, আমি মহর্ষি কর্ণের পায়ের ধুলা লইতে আসিয়াছি। তিনি কোথায়? শকুন্তলা বললেন, তিনি ফল আনিতে গিয়েছেন, একটু পরে আসিবেন, আপনি বসুন। রাজা শকুন্তলার অপরূপ সৌন্দর্য দেখিয়া যারপর নয় আশ্চর্য হইয়াছিলেন। এখন তাহার মিষ্ট কথা শুনিয়া আর বুদ্ধি আর ভদ্রতা দেখিয়া তিনি একবারে মোহিত হইয়া গেলেন। সুতরাং তিনি আর তাহার পরিচয় না লইয়া থাকিতে পারিলেন না। রাজা শকুন্তলাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কে? এই বনের ভিতর কি জন্য বাস করিতেছ? আর কি করিয়া বা এমন সুন্দর হইলে? শকুন্তলা বলিলেন, আমি মহর্ষি কর্ণে আমার পিতা বলিয়া থাকি, কিন্তু শুনিয়াছি আমার পিতার নাম বিশ্বামিত্র আর আমার মায়ের নাম মেনকা। মহর্ষি কর্ণ আমাকে মালিনী নদীর ধারে কুড়িয়া পাইয়া কৃপাপূর্বক নিজের কন্যার মতন আমাকে পালন করিয়াছেন। আমার নাম শকুন্তলা। শকুন্তলা কথা শুনিয়া রাজা বলিলেন, শকুন্তলা, আমি তোমাকে বড়ই ভালোবাসি। আমি তোমাকে সোনালি শাড়ি, গজপতির মালা আর নানান দেশের মহামূল্য মণিমাণিক আনিয়া দেব। আমার রাজ্যে যত ধন আছে সকলই তোমার হইবে, তুমি আমার রানী হও। শকুন্তলা বলিলেন, মহারাজ, আমিও তোমাকে অত্যন্ত ভালোবাসি, আমি তোমার রানী হইব। এই কথা রাজা পরম আনন্দের সহিত সুন্দর সুগন্ধি সাদা ফুলের মালা আনিয়া একগাছি নিজের পরিলেন আর একগাছি শকুন্তলাকে পরিতে দিলেন। তারপর রাজা নিজের গলার মালা লইয়া শকুন্তলার গলায় পরিয়া দিলেন। শকুন্তলাও তাহার নিজের গলার মালাখানি লইয়া রাজার গলায় পরিয়া দিলেন। এই রূপে গন্ধর্বদিগের মতন করিয়া তাহাদের বিবাহ হইয়া গেল। বিবাহের খানিক পরে রাজা বলিলেন, শকুন্তলা, 2 দিন অপেক্ষা করো, আমি দেশে গিয়ে তোমাকে লইবার জন্য চতুরঙ্গ সেনা পাঠাইব। এই বলিয়া রাজা চলিয়া গেলেন। আর শকুন্তলা কবে তাহাকে নিতে রাজার লোক আসিবে এই ভাবিয়া পথ চাহিয়া রহিলেন। দুষ্যন্ত চলিয়া যাওয়ার একটু পরে কর্ণ ফল লইয়া আশ্রমে ফিরিলেন। মুনি ত্রিকালজ্ঞ, অর্থাৎ ভূত, ভবিষ্যৎ, বর্তমান সকল সময়ের কথা জানেন। সুতরাং দুষ্যন্তের সহিত শকুন্তলার বিবাহের কথা বনে থাকিয়া তাহার জানিতে বাকি ছিল না। দুষ্যন্তের মতো ধার্মিক এবং গুণবান রাজা এই পৃথিবীর মধ্যে আর নাই। মুনি নিতান্ত ইচ্ছা ছিল ঠিক এমনি একটি লোকের সহিত শকুন্তলার বিবাহ হয়। সুতরাং এই বিবাহে তাহার এত আনন্দ হইল যে ঘরে ফিরিয়া ফলে বোঝাটি মাথা লইয়া মাটিতে নামাইবার বিলম্বটুকু তাহার সহ্য হইল না। বোঝা মাথায় করিয়া তিনি শকুন্তলাকে ডাকিয়া বলিলেন, ও মা শকুন্তলা, মা, কি আনন্দের কথা হইয়াছে আমি সব জানিয়াছি মা। দুষ্যন্তের মতন এমন মহাশয় লোক তোমার স্বামী হইয়াই আমি বড় সুখী হইয়াছি। আমি আশীর্বাদ করি যে তোমার পুত্র যেন সকল বীরের প্রধান আর এই শশাগড় পৃথিবীর রাজা হয়। মুনি যেমন বর দিলেন শকুন্তলা তেমনি মহাবীর পুত্র হইল। 6 বৎসর বয়সের সময় সে সিংহ, বাঘ, শুয়োর, মহিষ আর হাতিদের আশ্রমের নিকটে গাছে বাঁধিয়া চাবুক মারিত। তাহা দেখিয়া আশ্রমের মুনিরা তাহার নাম রাখলেন সর্বদমন, অর্থাৎ সকলকে যে দমন করিতে পারে। কিন্তু আশ্চর্যের কথা আর কি বলবো, 2 দিন পর তোমাকে লইয়া যাইব বলিয়া দুষ্যন্ত গেলেন। তাহার পর 6 বৎসর হইয়া গেল। খোকা এত বড় হইল, ইহার মধ্যে তিনি শকুন্তলার কোনো সংবাদ লইলেন না। দুষ্যন্ত যাইবার সময় যত দূর অবধি তাহাকে দেখা গিয়াছিল শকুন্তলা কুটিরের কোণে দাঁড়িয়া তত দূর পর্যন্ত তাহার পানে চাইয়াছিলেন।
তাহার পর হইতে প্রতিদিন সকালে সন্ধ্যায় আর সকল অবসর সময়ে সেইখানে দাঁড়িয়া তিনি সেই পথের দিকে চাহিয়া থাকেন। প্রতিদিন তাহার মনে হয় আজ আমাকে নিতে আসিবে, কিন্তু হায়, প্রতিদিনই তিনি সন্ধ্যাকাল পর্যন্ত সেই পথে কাহাকে আসিতে না দেখিয়া ছল ছল চোখে ঘরে ফেরেন। তাহার মনে এই চিন্তা ক্রমাগত হয় যে হায়, কেন এমন হইল, কিন্তু পাছে কেহ দুষ্যন্তের নিন্দা করে, এজন্য নিজের মনের কথা তিনি কাহাকে বলেন না। আশ্রমের সকলেই হয়তো এ কথা ভাবিয়া আশ্চর্য হইতেন, আর হয়তো দুষ্যন্তের নিন্দাও করিতেন। কিন্তু কেন যে এমন হইয়াছিল, দুষ্যন্তের মতো ধার্মিক রাজা কেন যে তাহার রানীকে এমন আশ্চর্যভাবে ভুলিয়া গিয়াছিল, তাহা তাহাদের মধ্যে অল্প লোকেই জানিতেন। দুষ্যন্ত চলিয়া যাওয়ার পরে একদিন দুর্বাসা মুনি কর্ণের আশ্রমে আসেন। কর্ণ তখন ঘরে ছিলেন না। শকুন্তলা এক মনে দুষ্যন্তের কথা ভাবিতেছিলেন, তাই তিনি দুর্বাসাকে দেখিতে পাননি। ইহাতে মুনি অপমান বোধ করিয়া শকুন্তলাকে শাপ দেন, যাহার কথা ভাবিয়া তুমি আমাকে অমান্য করিলে, সেই দুঃসত্য তোকে ভুলিয়া যাইবে। এই জন্য হস্তিনায় গিয়া দুষ্যন্ত আর শকুন্তলার কথা মনে ছিল না। শকুন্তলা ছেলেটি 6 বৎসর হইয়াছে, আর ইহার মধ্যে সে এমন অসাধারণ বীর হইয়া উঠিয়াছে যে ইহা দেখিয়া কর্ণ শকুন্তলাকে বলিলেন, মা, সর্বদমন এখন যুবরাজ হবার সময় হইয়াছে, অতএব তোমার আর এখানে থাকা উচিত নহে, তুমি শীঘ্রই ইহাকে লইয়া হস্তিনায় চলিয়া যাও। এ কথায় শকুন্তলার মনে বড়ই আনন্দ হইল, আবার কেমন একটা ভয় হলো। তিনি তাড়াতাড়ি যাইবার আয়োজন করিতে লাগলেন। তপস্বীর মেয়ের জিনিসপত্র অতি সামান্যই থাকে, সুতরাং তাহাদের যাত্রার আয়োজন খুব অল্পই করিতে হয়। কেবল একটি জিনিস ছিল, যাহাকে শকুন্তলা অন্য সকল দ্রব্যের চেয়ে ভালোবাসিতেন আর যত্ন রাখতেন। সেই জিনিসটি একটি আংটি। বিবাহের সময় এই আংটিটি দুষ্যন্ত শকুন্তলার হাতে পরিয়া দেন। সেই আংটিতে হাতে আছে কিনা তা শকুন্তলা সকলের আগে দেখিলেন। তারপর আর অন্য কিছুর জন্য তাহার বেশি চিন্তা হইল না। এইটুকু আয়োজনে আর অধিক সময় লাগিল না। তারপর কর্ণ 2 জন শিষ্যকে লইয়া আর ছেলেটিকে কোলে করিয়া শকুন্তলা হস্তিনায় যাত্রা করিলেন। কর্ণের নিকট বিদায় লইবার সময় অবশ্য তাহার খুব কষ্ট হইল, কিন্তু দুষ্যন্ত আর ছেলেটির কথা ভাবিয়া তিনি তাহা সহিয়া রহিলেন। পথের কষ্টকে তিনি কষ্ট মনে করিলেন না। চলিতে চলিতে তিনি এত কষ্ট ভাবিতেছিলেন যে পথে কি হইতেছিল তাহার দিকে তিনি মন দিতে পারেন নাই। কেবল খোকা খুব উৎসাহের সহিত কোনো কথা বলিলে তাহার তিনি একটু শুনতে পাইয়া আনমনে তাহার উত্তর দিয়াছিলেন। এইরূপে তাহা দুষ্যন্তের সভায় উপস্থিত হইল। কর্ণের শিষ্যগণ শকুন্তলাকে সেখানে রাখিয়া চলিয়া আসিলেন, কিন্তু হায়, রাজা শকুন্তলাকে দেখিয়া আনন্দিত হওয়া বা আদর করা দূরে থাকুক, তিনি তাহাকে চিনিতে পারিলেন না। রাজার মুখের ভাব দেখিয়া মনে হইল যেন শকুন্তলাকে তিনি নিতান্ত অপরিচিত স্ত্রীলোক মনে করিছেন, আর আশ্চর্য হইয়া ভাবিতেছেন, এ কিসের জন্য এমনভাবে আসিয়া আমার সামনে দাঁড়াইল। হায়, কি লজ্জা, কি কষ্ট! রাজা চিনিতে না পারিয়া শকুন্তলা নিজেই নিজের পরিচয় দিলেন। তাহা শুনিয়া রাজা আরও আশ্চর্য হইয়া বলিলেন, সে কি কথা, আমি তো তোমাকে কখনো দেখিছি বলিয়া মনে হয় না। তখন শকুন্তলা মনে হইল যেন সেই ঘরখানি ঘুরিতে আরম্ভ করিয়াছে, আর কোথা হইতে অন্ধকার আসিয়া সকল জিনিস ঢাকিয়া ফেলিতেছে। তারপর কি হইল তিনি কিছুই বুঝিতে পারিলেন না। এভাবে খানিকক্ষণ কাটিয়া গেল। জ্ঞান হইল, শকুন্তলা সেই আংটির কথা মনে হইল। তিনি ভাবলেন যে আংটি দেখাইলে হয়তো সকল কথা রাজার মনে হইবে, কিন্তু হায়, হাতের দিকে চাহিয়া শকুন্তলা দেখলেন আংটি নাই। আসিবার সময় একটি নদীতে নামিয়া হাত মুখ ধুইয়াছিলেন, তখন আংটিটি জলে পড়িয়া গিয়াছে। তখন শকুন্তলা নিতান্ত দুঃখের সহিত রাজাকে বলিলেন, হায়, না জানি অন্য জন্মে আমি কি ভয়ানক পাপ করিয়াছিলাম। শিশুকালে মা আমাকে ফেলিয়া দিল, আর এখন তুমি পতি হইয়া আমাকে চিনিতে পারিলে না। আমার জন্য আমি ভাবি না, কারণ পিতার নিকট গেলেই আমি আশ্রয় পাইব, কিন্তু আমাদের পুত্রটিকে তুমি আদর না করিলে বড়ই অন্যায় করিতেছ। ইহার উত্তরে দুষ্যন্ত বলিলেন, স্ত্রীর লোকেরা বড় মিথ্যাবাদী, বোধ হয় তুমি মিথ্যে কথা কইতেছ, তোমার কথায় কে বিশ্বাস করিবে?
এই কথা শুনিয়া শকুন্তলা বলিলেন, তুমি যদি আমাকে অশ্রদ্ধা করো তবে আমি নিজেই এখন হইতে চলিয়া যাইব, আর কখনো তোমার সহিত কথা কইব না। কিন্তু হে দুষ্যন্ত, তুমি নিশ্চয় জানিও যে তোমার পরে আমাদিগর এই পুত্র এই পৃথিবীর রাজা হইবে। এমন সময় স্বর্গ হইতে দেবতাগণ অতি গভীর স্বরে দুষ্যন্তকে ডাকিয়া বলিল, দুষ্যন্ত, শকুন্তলা তোমার রানী, এই বালক তোমার পুত্র। তুমি শকুন্তলাকে অপমান করিও না, তাহাকে আর তোমার পুত্রকে আদর করিয়া ঘরে লও। আমাদের কথায় এই বালকের ভরত নাম রাখো, তোমার পরে ইনি অতিশয় বিখ্যাত রাজা হইবেন। দেবতার কথা শুনিবা মাত্র দুষ্যন্ত সকল কথা মনে পড়িল। সভায় লোক যে কি আশ্চর্য হইল তাহা কি বলিব, কিন্তু অল্পক্ষণের ভেতরে তাহাদিগের ইহার চেয়ে অধিক আশ্চর্য হইল যে দেবতার কথা শুনিয়া সকলে আনন্দ কোলাহল করিতেছে। এমন সময় রাজার প্রহরীগণ এক জেলেকে বাঁধিয়া রাজসভায় উপস্থিত করিল। প্রহরীরা বলিল, এই জেলে রাজার আংটি চুরি করিয়া বাজারে বেচিতে গিয়াছিল। জেলে বেচারা হাত জোড় করিয়া কাঁপিতে কাঁপিতে বলিল, দোহাই মহারাজ, আমি আংটি চুরি করি নাই, একটা মাছের পেটের ভেতরে পাইয়াছিলাম। ও আংটি কাহার আমি তাহা জানি না। জেলের কথা শুনিয়া সকলে বলিল, তবে বল বেটা, তুই সেই মাছ কোথায় পাইয়াছিলে? জেলে বলিল, আমি শচী তীর্থের নিকটে জাল ফেলিয়া সেই মাছ ধরিয়াছিলাম। আংটি যে রাজা তাহাতে কোনো সন্দেহ নাই, কেননা রাজার নাম তাহাতে লেখা রইয়াছে। যে উহা হাতে নেয় সে বলে, তাই তো, এ মহারাজের আংটি। এ আংটি মাছের পেটের ভিতরে কি করিয়া গেল? তাহাতে রাজা আংটি দেখিবার জন্য হাতে লইলেন। সে আংটির দিকে তাকাইবার মাত্র তিনি আশ্চর্য হইয়া বলিলেন, এ আংটি আমি শকুন্তলার হাতে পরিয়া দিয়াছিলাম। ইহার পর কাহার আর কোনো কথাই বুঝিতে বাকি রইল না। তখন যে কিরূপ সুখ আর আনন্দের ব্যাপার হইল তাহা কাগজে লেখার চেয়ে চুপ করিয়া বসিয়া ভাবিতে অনেক মিষ্ট লাগে। শকুন্তলা যত কষ্ট পাইয়াছিল দুষ্যন্তের আদরে তাহার সকল ভুলিয়া গেলেন। সর্বদমন যুবরাজ হইলেন, আর তাহার সর্বদমনের বদলে ভরত নাম হইল। ইহার পরে তিনি সিংহ আর বাঘ লইয়া খেলা করিতেন কিনা তা আমি শুনিতে পাই নাই, কিন্তু তিনি যে রাজাদিগের সকলেই পরাজিত করিয়াছিলেন এ কথা মহাভারতে স্পষ্ট লেখা আছে। আমাদের এদেশের নাম যে ভারতবর্ষ তাহা এই ভরত হইতেই হইয়াছে। এই গল্পে যে দুর্বাসার সাপ আর আংটির ঘটনা কথা আছে তাহা মহাভারতে নাই, কালিদাসের শকুন্তলায় এই সকল ঘটনা আছে। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে, ভালো থাকবে, খুশি খুশি থাকবে, আনন্দে থাকবে।